আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ১। ভর দুপুরে তপ্ত রৌদ্র মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে চাঁদনি। দুচোখ বেয়ে অশ্রু পড়ছে, কান্নায় ভেঙে পড়ল চাঁদনি মাটিতে। মার্চের উত্তপ্ত গরম ঘামে পুরো শরীর ভিজে গেছে। হৃদয় ফাটা কান্না। জীবনটা কি আমার এভাবেই যাবে? না পেলাম বাবার ভালোবাসা, না দেখলাম মায়ের সুখ। সুখের আশায় যে ডাল ধরি সেই ডাল ভেঙে আমি পড়ি। আর যাকে ভালোবাসলাম জীবনের থেকে বেশি, সেও আমার সাথে এমন করল। কি দোষ করেছি খোদা? বারবার কেন আমি হেরে যাচ্ছি ভালোবাসার কাছে? কারো ভালোবাসা কেন আমার কপালে সয় না? মায়ের দুটো রাজকন্যা, বড় মেয়ে চাঁদনি আর ছোট মেয়ে রাত্রি, এদের দুজনকে নিয়েই মায়ের সংসার। আঞ্জুমান বেগম সারাদিন বাহিরে কাজ করে রাতে যখন বাসায় ফিরে তার দুই রাজকন্যাকে দেখলে তার সকল দুঃখ দূরে চলে যায়। আঞ্জুমান বেগম হলো চাঁদনির মা। আঞ্জুমান বেগমের জীবনের কাহিনী হচ্ছে এক অদ্ভুত গল্প। বাবা মায়ের ৫ মেয়ের মধ্যে আঞ্জুমান বেগম ছিল ছোট মেয়ে। আঞ্জুমান বেগমের বাকি ৪ বোন আঞ্জুমান বেগমকে অনেক বেশি ভালোবাসত। আঞ্জুমান বেগমের ৪ বোন দেখতে বেশ সুন্দরী, সবার বেশ ভালো ঘরেই বিয়ে হয়েছে। অবিবাহিত বলতে শুধু আঞ্জুমান বেগম একাই ঘরে রয়েছে। ৪ বোনের জামাই মিলে ঠিক করেছে সবাই মিলে আঞ্জুমান বেগমকে ভালো ঘরে বিয়ে দিবে। আঞ্জুমান বেগমের বাবার বয়সটা অনেক বেশি, তাই এই দুলাভাইয়েরা সবাই মিলে তার বিয়ের ভার বহন করতে চায়। এরই মধ্যে কয়েকটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে, কিন্তু আঞ্জুমান বেগমের একটাই কথা, এত তাড়াতাড়ি সে বিয়ে করতে চায় না। আরও কিছু সময় যেন তাকে দেয়া হয়। সবাই তার মতে সম্মতি দিল, যেহেতু তার বয়সটা অত বেশি না, 14 কি 15 হবে। আঞ্জুমান বেগমের বড় দুলাভাই কয়েকদিন যাবৎ খেয়াল করছে আঞ্জুমান বেগমের পেছনে একটা ছেলেকে ঘুরঘুর করতে দেখা যায়। সন্ধ্যায় তার শালিকাকে ডেকে বলল, এই যে শালিকা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আঞ্জুমান বেগম একটু চিন্তায় পড়ে গেল। দুলাভাই আবার আমার সাথে কি বলবে? আঞ্জুমান বেগম আমতা আমতা করে বলল, কি বলবেন দুলাভাই, বলেন। ইদানিং আমি লক্ষ্য করছি তোমার পেছনে একটা ছেলেকে দেখা যায়। ভয় পেও না শালিকা, আমাকে সব খুলে বলো। আমি কারো সাথে বলবো না দুলাভাই, তেমন কিছু না, উনি আমার পরিচয় জানতে চান, এর বেশি কিছুই না। তুমি আমাকে নির্ভয়ে সব কিছু বলো, আমি শ্বশুর শাশুড়িকে কিছুই বলবো না, নিজের মতো করে সব সামলে নেব। শালিকা, তবুও দোহাই তোমার, কোনো কিছু লুকাবে না। দুলাভাই, আমাকে কথা দিন, আপা এবং আব্বা আম্মার কারো সাথে এ ব্যাপারে কথা বলবেন না। গত 6 মাস ধরে ওই লোকটার সাথে আমার পরিচয়, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, উনি আমাকে বিয়ে করতে চান। এবার আপনি আপনার মতো করে সবটা সামলে নেবেন, আমাকে কথা দেন। শালিকা, তুমি তো চিন্তায় ফেলে দিছো, তবে চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এই বলে আঞ্জুমান বেগমকে সান্ত্বনা দিয়ে বড় দুলাভাই চলে গেল। আঞ্জুমান বেগম সত্যি চিন্তায় পড়ে গেছে। এখন কি হবে? আমি কি করে ওনাকে সবটা জানাবো? তখনকার সময় সবার হাতে মোবাইল ফোন ছিল না, 2-1টা মানুষের হাতে শুধু মোবাইল ফোন থাকতো। সারা রাত তো দুশ্চিন্তা করে কাটিয়ে দিল আঞ্জুমান বেগম। সকালবেলা বের হলো ওই লোকটার সাথে দেখা করতে। সব সময় যেখানে তাদের দেখা হয় সেখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর লোকটা আসলো। আসা মাত্রই আঞ্জুমান বেগম বলে উঠল, আপনি আসছেন? আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলেন ম্যাডাম? মজা করবেন না, আমার বড় দুলাভাই সব কিছু জেনে গেছে, আর আমি ওনাকে সবটা বলেছি। এ তো বেশ ভালো কথা, এবার আর কোনো সমস্যাই থাকবে না। কে জানে দুলাভাই ব্যাপারটাকে কিভাবে সামলাবে। দুজনে কথা বলা শেষ করে যে যার মতো চলে গেল। এভাবেই গত হয়ে গেল আরও কয়েকটা দিন। আঞ্জুমান বেগমের বড় দুলাভাই বড়ই চালাক, সে গোপনে ছেলেটার সব খোঁজখবর নিয়ে নিল। এবার একদিন চায়ের দোকানে তার সাথে ছেলেটার দেখা হলো। সে লোকটার নাম জানতে চাইলে, ভাই তোমার নাম কি? খুবই মিষ্টি স্বরে উত্তর দিল, ভাই আমার নাম খায়রুল চৌধুরী। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।